সবাই ভালোভাবে খেয়াল করব। সাবজেক্টের জায়গায় কি থাকে দেখেন, নাউন অথবা প্রোনাউন থাকে। সাবজেক্টের জায়গায় কি থাকতে পারে, নাউন অথবা প্রোনাউন। ভার্ব প্লাস এক্সটেনশন, এক্সটেনশনের জায়গায় থাকতে পারে অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্বিয়াল। যেমন আই ইট রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অক্সিলারি, একটা ইন্টারোগেটিভ প্রশ্ন, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ইউ ইটেন রাইস, এটা হয় হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। এটাকে কি বলা যায়, হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস। বিষয়টা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তুমি কি ভাত খেয়েছো, আপনি কি ভাত খেয়েছেন, হ্যাভ ইউ ইটেন রাইস। আই ডিডন্ট ইট রাইস, দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, আই ডিডন্ট ইট রাইস কি বলছে, আই ডিডন্ট ইট রাইস। আই উইল ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস। ওন্ট ইউ ইট রাইস, ওন্ট ইউ ইট রাইস, ওন্ট ইউ ইট রাইস হবে আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আই এট রাইস। উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক। হি ড্রাইভস, হি ড্রোভ, হি উইল ড্রাইভ, হি ইজ ড্রাইভিং, হি ওয়াজ ড্রাইভিং, হি হ্যাজ ড্রিভেন, he will be driving, he can drive, she should drive, she used to drive, she have to drive, I am supposed to drive, he is supposed to drive a car। দেখেন এইটা দিয়ে কতগুলো বাক্য করা যায়। একটা নিয়েছি হচ্ছে হি সাবজেক্ট, এখান থেকে আমরা ড্রাইভস নিয়েছি, হি ড্রাইভস। এরপর অবজেক্টটা নিতে পারেন হি ড্রাইভস আ কার। এরপর অবজেক্ট নিতে পারি কি, হি ড্রাইভস আ কার, হি ড্রাইভস আ কার। ফ্রি আছেন? হ্যাঁ ভালো, এখন ফ্রি আছেন? আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি। আচ্ছা তো এইটা কি বলছে দেখেন, এখানে বলা হচ্ছে যে হি ড্রাইভস আ কার। একেবারে সেন্টেন্সের শুরুতে যদি আমরা এগুলো খুব ভালোভাবে দেখি, আসলে কথা বলাটা খুবই সহজ। শুধু আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে হাউ ক্যান উই স্পিক ইংলিশ, হাউ ক্যান উই স্পিক ইংলিশ ইজিলি। কিভাবে আমরা খুব সহজে কথা বলতে পারি। ইংরেজিতে কথা বলাটা কিন্তু খুবই সহজ, আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিক গুলো কি কি, সেই টেকনিকটা হচ্ছে যেমন এখানে একটা বাক্য দেখিয়েছি দেখেন, হি ড্রাইভস আ কার, হি ড্রাইভস আ কার, হি ড্রাইভস সে চালায় এ কার একটি গাড়ি, হি ড্রোভ আ কার সে একটা গাড়ি চালিয়েছিল, হি উইল ড্রাইভ আ কার সে একটা গাড়ি চালাবে, হি ইজ ড্রাইভিং আ কার সে একটা গাড়ি চালাইতেছে, হি ওয়াজ ড্রাইভিং আ কার সে একটা গাড়ি চালাইতেছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার সে একটা গাড়ি চালাইতেছিল, হি হ্যাজ ড্রিভেন আ কার, হি উইল বি ড্রাইভিং আ কার, হি ক্যান ড্রাইভ আ কার। এখানে অনেকে বলতে পারে হি ক্যানস ড্রাইভ আ কার অথবা হি ক্যান ড্রাইভ আ কার। নো, এখানে কি করতে হবে, এখানে ক্যান মডাল ভার্বের কারণে পরবর্তী ভার্বের সঙ্গে ইয়াস বা ইয়েস যুক্ত করা হয় না। তো এই বাক্যগুলো একটু পড়ে অর্থ করতে পারবেন কেউ? রোকে আপু পারবেন আপনি? এখানে এই বাক্যগুলো পড়তে হবে, পড়ে প্রত্যেকটা বাক্য একটু আনমিউট করতে হবে প্লিজ। এগুলো পড়ে পড়ে আমাদের কি করতে হবে, অর্থ করতে হবে। অর্থ না করলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে, মনে রাখবেন প্লিজ। প্রত্যেকটা বাক্য আমাদেরকে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করতে হবে। হ্যাঁ, রোকে আপু ক্যান ইউ হেয়ার মি, আনমিউট ইউর মাইক্রোফোন প্লিজ। এই বাক্যগুলো একটু পড়তে হবে। স্যার, আপনারা একটু লেট করে চালু করলে ভালো হতো স্যার। আমি 10টায়। আচ্ছা অবশ্যই, আপনার কথাটা আমরা রাখবো, অবশ্যই রাখবো। 10টাতে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে সোহাগ স্যার একটু বাইরে রয়েছে, তো এই জন্য স্যারের ক্লাসটা আমি নিচ্ছি। নেক্সট ক্লাস থেকে অবশ্যই পাবেন, কোনো সমস্যা হবে না। রোকে আপু ক্যান ইউ হেয়ার মি, এই বাক্যগুলো একটু পড়তে হবে। মুক্তা আক্তার, মুক্তা আক্তার, শুনতে পারছেন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এগুলো বাংলা বলবেন। দেখেন এই যে হি ড্রাইভস আ কার সে একটা গাড়ি চালায়, হি ড্রোভ আ কার সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ আ কার, এই ড্রোভ কোথা থেকে এসেছে, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ভি টু ফর্ম। প্লিজ আগে শুনবেন, ভি টু ফর্ম, হি ড্রোভ আ কার সে একটা গাড়ি চালিয়েছিল, হি উইল ড্রাইভ আ কার সে একটা গাড়ি চালাবে, হি ইজ ড্রাইভিং আ কার সে একটা গাড়ি চালাচ্ছে। এটা কিভাবে পড়তে হবে সিস্টেমটা কি বুঝতে পেরেছেন? আমাকে শুনতে পারলে বাক্যগুলো ইংলিশ করবেন এবং বাংলা করবেন। এইখান থেকে পড়েন, হি ড্রাইভস আ কার সে একটা গাড়ি চালায়। হ্যাঁ, মুক্তা আক্তার। হুম 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 ড্রাইভ এ কার সে একটি গাড়ি চালাবে। হি ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাইতেছে। হুম হি ওয়াজ ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাইতেছিল। হি হ্যাজ ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালিয়েছে। হি উইল বি ড্রাইভিং এ কার সে একটি গাড়ি চালাইতে থাকবে। হি ক্যান ড্রাইভ এ কার সে একটি গাড়ি চালাতে পারে।
হি শুড ড্রাইভ এ কার, সে একটি তা- গাড়ি চালানো উচিত তার। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাইতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, ইয়েস, সে একটা গাড়ি চালাতো, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস হলে, হ্যাঁ বলেন আমার সঙ্গে, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে তখন ইউজ টু ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? ইউজ টু ব্যবহার করতে হয়। দেখেন এই 18, 12 প্লাস 18 ইকুয়াল টু 30, এইটার অর্থ কি লিখেছি বলেন তো? 12 প্লাস 18 সমান সমান 30। এর অর্থ হচ্ছে 12টা টেন্স আর 18টা মডাল, এই 30টা বাক্য আপনাকে করতে হবে। আমার কথা শুনতে পেরেছেন? আচ্ছা, রোকে আপু ক্লাসে রয়েছেন, যোগদান করতে পেরেছেন? স্যার প্লিজ আমি একটু আমাকে বলি। বলবেন। হ্যাঁ, আচ্ছা, স্যার রোকেয়া আক্তার। I would like to say, আচ্ছা, অনেকেই পড়তে চাচ্ছেন, হ্যাঁ, তাহলে এখানে রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি এখান থেকে ডেকে নিব। অমিত, হ্যাঁ, যারা যারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি। রাজেশ, আপনি পড়বেন, আপনি পড়তে চাচ্ছেন, হ্যাঁ। তারপর রেডি থাকবেন হচ্ছে অমিত বাবু, হ্যাঁ। রাজেশ, আপনি পড়বেন প্লিজ। হুম। হি ড্রাইভ। স্যার আমি মাত্র এই এই মানে বাড়িতে ফিরলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাই হোক, অনেক ধন্যবাদ। ওই জন্য আপনাকে বললাম একটু লেট করে চালু হলে ভালো হয়। আচ্ছা, দেখি 10টার ব্যাচে আপনাকে আবার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে কে রয়েছেন? জাকিয়া সুলতানা, হ্যাঁ, পড়তে পারবেন? জাকিয়া সুলতানা। মুক্তা আক্তার খুব ভালো পড়েছে। হুমায়রা আক্তার, একটু আনমিউট করেন, আমার কথাটা শুনতে পারলেই সঙ্গে সঙ্গে আনমিউট করবেন, ক্লাসটা আমাকে অনেক দূর নিয়ে যেতে হবে। হুমায়রা আক্তার, আচ্ছা ধন্যবাদ আপনার। যাদের সাউন্ড ক্লিয়ার তাদের সঙ্গে আমি খুব ভালোভাবে শুনতে পারবো। এই বাক্যগুলো বাংলা পড়েন। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হি ক্যান ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারে। হি শুড ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতো। হি হ্যাড টু ড্রাইভ এ কার, সে তার একটি গাড়ি চালাতেই হবে, এরকম একটা অর্থ। ইয়েস, আই তাকে এম একটা সাপোজ গাড়ি, টু হ্যাঁ, ড্রাইভ বলছে যে আই এম সাপোজ টু ড্রাইভ আ কার। সাপোজ টু মানে হচ্ছে কি, কথা আছে, আমার গাড়ি চালানোর কথা আছে, হ্যাঁ, কথা ছিল। হ্যাভ টু ড্রাইভ, দেখেন হ্যাভ টু মানে হচ্ছে দরকার বা আবশ্যক। এখানে আমরা একটা দেয়নি, সেটা হচ্ছে কুড, সিও ইউএলডি, কুড। এটাকে কুড বলবেন না কিন্তু, এলটা সাইলেন্ট, এটা আমরা সবাই জানি। কুড। তো বলেন তো, আমি যেতে পারতাম, কি হবে? আই কুড গো। গো। গো, তুমি যেতে পারতে। কুড গো। ইউ কুড ইউ গো, কুড সে গো। যেতে পারতো। হি কুড গো। সে ঢাকায় যেতে পারতো। হি কুড গো। ইয়েস, একজন বলবেন প্লিজ, হুমায়রা আক্তার, আপনি, আমি তার সঙ্গে কথা বলছি, অন্য কেউ মিউট করে বসবেন না, আনমিউট করবেন না, হ্যাঁ। সে ঢাকায় যেতে পারতো। হি কুড গো টু ঢাকা, সে তার বন্ধুদের সাথে ঢাকায় যেতে পারতো। হি কুড গো টু ঢাকা উইথ হিজ ফ্রেন্ডস। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই ক্যান স্পিক, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। আই কুডেন্ট স্পিক ইন ইংলিশ। থ্যাংক ইউ। কুড নট কে আমরা কুডেন্ট, শর্ট ফর্মে কুডেন্ট বলবো। আমেরিকা থেকে যারা ক্লাস করে তারা কিন্তু প্রায় একটা কথা বলে যে আমেরিকাতে বা উন্নত বিশ্বে কিন্তু তারা খুব পরিমাণে শর্ট ফর্ম ইউজ করে, কন্ট্রাকশন যেটাকে বলা হয়। এখান থেকে প্রবাসীরা এই ব্যাচে কেউ রয়েছেন কিনা আমি জানি না, অথবা যারা আইএলটিএস দিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন থেকে প্রচুর পরিমাণে শর্ট ফর্ম করতে হবে। আই ওয়ান্ট টু গো, এটাকে বলা হয় আই ওয়ান্না গো, অন্না, গন্না, গোয়িং টু। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো কুড নট কে বলা হচ্ছে কুডেন্ট, শুড নট কে শুডেন্ট, উইল নট কে কি হবে বলেন? ওন্ট। উইল নট কে কি হবে? ও ওন্ট, হ্যাঁ। আমরা দুজন কথা বলছি, ও অন্যরা সবাই শুনবেন প্লিজ। ইংরেজি ভাষাটা কিন্তু আপনাকে শুনে বলতে হবে, যে যতটা বেশি প্র্যাকটিক্যাল হতে পারবে সেই ভাষাটা তত ভালো করে শিখতে পারবেন। তো বলছে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি রান্না করতে পারতাম। হ্যাঁ আই বলেন। কুড কুক। আই কুড কুক, আই কুড কুক। আমি ভাত রান্না করতে পারতাম। আই কুড কুক রাইস। আমি বিরিয়ানি রান্না করতে পারতাম। আই কুড কুক বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না। আই কুডেন্ট কুক বিরিয়ানি। আমি খেলতে পারতাম। আই কুড প্লে। আমি ফুটবল খেলতে পারতাম। কুড প্লে ফুটবল। আমি বিকেল বেলায় ফুটবল খেলতে পারতাম। কুড প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আমি ছুটির দিনে ফুটবল খেলতে পারতাম। কুড প্লে ফুটবল ইন হলিডে। আমরা ফুটবল খেলতে পারতাম, আমরা। উই কুড প্লে ফুটবল ইন আমরা হলিডে। আমরা ফুটবল খেলতে পারতাম না। উই কুডেন্ট প্লে ফুটবল। তুমি আসতে পারতে। ইউ কুড
come? তুমি আসতে পারতে না। You couldn't come? তুমি কি আসতে পারতে? Could you come? তুমি কি আসতে পারতে না? Couldn't you come? হ্যাঁ, আমি আসতে পারতাম। Yes, I could come. না, আমি আসতে পারতাম না। No, I couldn't come. কখন তুমি আসতে পারতে? When could you come? কখন তুমি আসতে পারতে না? When couldn't you come? কেন তুমি আসতে পারতে? Why could you come? কেন তুমি আসতে পারতে না? Why couldn't you come? কারা আসতে পারতো? They could come. হু কুড কাম। হু মানে কে বা কারা, কি হবে বলেন? হু কুড কাম। হু কুড Could কাম, কারা আসতে পারতো। কারা আসতে পারতো না? who couldn't come? থ্যাংক ইউ। আপনি কি করেন, কি করছেন এখন, পড়াশোনা বা আপনার জব? স্যার আমি অনার্স ফোর্থ ইয়ার, কোন কলেজ? পিএল কলেজ। ও আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একদিন কথা হয়েছিল, অনেক ভালো। এটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। ড্রিল মানে হচ্ছে একটা সেন্টেন্স বা কয়েকটা সেন্টেন্স বারবার প্র্যাকটিস করা আমাদের মুখের জড়তা কাটানোর জন্য। এটাকে ল্যাঙ্গুয়েজ ড্রিল বলা হয়। তো দেখেন, তুমি আসতে পারতে, ইউ কুড খাম। আর শেষ সেন্টেন্সটা বলেছি, কে বা কারা আসতে পারতো না, হু কুডেন্ট কাম। 12টা বাক্য বলেছি আমি এর ভিতরে, 12টার আপনি প্রায় 12টাই পেরেছেন। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা করলে কি হয়, আমাদের মুখের জড়তা কেটে যায়। আগে হচ্ছে আপনাকে ভাষাটা ভালোভাবে শিখতে হবে, তারপর প্রোনাউন্সিয়েশন ঠিক করতে হবে, তারপর দেখবেন আপনি নেটিভ স্পিকারদের মতো কথা বলা শিখে গেছেন। হুম। তো আসলে আহ আপনার নামটা হচ্ছে হুমায়রা আক্তার মনে হয়, খুব ভালো পড়েছেন। হুমায়রা আক্তার, অনেক ধন্যবাদ। সবাইকে ব্যাপারে রেইজ অ্যান্ড প্রেস করেছেন মাত্র 2 থেকে 3 জন, বাকিরা কি কথা বলবেন না? হুম। এইভাবে কথা বলতে হবে। হুমায়রা আপু কিন্তু খুব ভালো বলেছে, খুব ভালো। বাদল খন্দকার নাসিম, পারবেন একটু আনমিউট করেন তো। হুম। হেনা আক্তার। হুম। আর কে পারবেন? এইভাবে সাহস নিয়ে মানে আমাদেরকে আগাতে হবে। কি নাম আপনার বলেন? হুম। অনেকেই বলতেছেন, প্লিজ রেইজ হ্যান্ড প্রেস করেন। দেখেন এখানে একটা রেইজ হ্যান্ড বাটন রয়েছে প্রত্যেকের মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপে। হ্যাঁ, নামটা বলবেন। জাকিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা, হ্যাঁ আপনি বলবেন। এখানে দেখেন আমি যে বাক্যগুলো দেখাচ্ছি, হি ড্রাইভস আ কার, হি ড্রোভ আ কার, হি উইল ড্রাইভ আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, হি ওয়াজ ড্রাইভিং আ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। এইটা শেখার পর আমি একটু ল্যাঙ্গুয়েজ ড্রিল করাচ্ছি। হ্যাঁ, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই সেন্টেন্সটার বাংলা কি বলেন তো? আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. অর্থাৎ আমি 10টায় আমি তোমাদের ক্লাস নিব 10টায়। ধন্যবাদ। ইউর ক্লাস উইল বি টেকেন এট 10 p.m. এই বাক্যটার বাংলা অর্থ কি হয়ে গেল বলেন তো? ইউর ক্লাস উইল বি টেকেন। হুম, বলেন। প্যাসিভ হয়ে স্যার, প্যাসিভ থ্যাংক প্যাসিভ ইউ। হয়েছে। প্যাসিভ হয়েছে, কিভাবে হলো প্যাসিভ, কেন হলো, ব্যাখ্যাটা বলেন, কেন প্যাসিভ? কেউ ক্লাসটা সামনে চলে আসছে অবজেক্টটা, দেন উইলটা আমি হচ্ছে গিয়ে প্যাসিভ করার জন্য উইল বি, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন, এন্ড দেন হচ্ছে গিয়ে আমার অবজেক্টটা ঠিক ছিল আর কি। এক্সিলেন্ট, খুব ভালো বলেছেন। হ্যাঁ, খুব ভালো, খুব খুব ভালো বলেছেন। অর্থাৎ এখানে প্রথমেই সাবজেক্ট ছিল, যেখানে কর্তা প্রধান থাকে সেইটাকে বলা হচ্ছে কর্তৃবাচ্য। এটা হচ্ছে অ্যাক্টিভের একটা সেন্টেন্স। ভয়েস চেঞ্জ 2 প্রকার, অ্যাক্টিভ এবং কি বলেন, প্যাসিভ। তো প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ। আর এই যে বাক্যে, প্রথম বাক্যে ইয়োর ক্লাস, ইয়োর ক্লাস, এইটা ইসে রয়েছে অবজেক্টের জায়গায়, কিন্তু প্রথম বাক্যে এটা সাবজেক্টের জায়গায় বসে গিয়েছে। ইয়োর ক্লাস উইল বি টেকেন এট 10 p.m. তোমাদের ক্লাস বা আপনাদের ক্লাস নেওয়া হবে 10টার সময় বা 10টায়। এটা পড়েন তো, হি ড্রস এ পিকচার, এটার অর্থ কি? হি ড্রস, শি ড্রস। পিকচার, সে একটি ছবি আঁকে। হুম। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। হুম। রহিম লার্নস ইংলিশ, হুম। রহিম ইংরেজি শিখে। হুম। করিম স্পিক, করিম বলে। করিম বলে না, তখন নেগেটিভটা কি হবে? করিম বলে না। করিম ডাজ নট স্পিক। ইয়েস, করিম ডাজ নট স্পিক্স হবে না কেন ওখানে আবার? ডাজটা এটাকে নিয়ে নিয়েছে, এই জন্য হচ্ছে এখানে শুধু স্পিক থাকবে। থ্যাংক ইউ। দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে বসানো যায় না। আসলে খুব ভালো, গ্রামার সম্পর্কে এইটুকু জ্ঞান থাকলে কিন্তু আমাদের চলবে। তো দেখেন এইখানে কয়েকটা বাক্য আমি দেখিয়েছি, যেমন শুড, তারপর হচ্ছে ক্যান। হ্যাঁ, এই ধরনের কয়েকটা বাক্য। হ্যাভ টু দিয়ে দেখিয়েছি, এই যে দেখেন এখানে হ্যাভ টু এর একটা বাক্য ছিল, কোথায় জানি এখানে, এই যে হ্যাভ টু, হি হ্যাভ টু হয় না, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, এটার অর্থ হচ্ছে তাকে একটা গাড়ি চালাতে হয় বা চালাতে হবে। তো এখানে হ্যাভ টু দিয়ে যদি বলি আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, তখন কি হবে? ইউ হ্যাভ টু গো। তোমাকে ঢাকায় যেতেই হবে। টু গো টু ঢাকা। তোমাকে ঢাকায় যেতেই হবে না,
You haven't go to Dhaka. ইয়েস, ইউ হ্যাভেন্ট গো টু ঢাকা। হ্যাঁ, আচ্ছা, আর তাকে যেতেই হবে, হি হ্যাজ টু। Go, go to Dhaka. ইয়েস, তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো। যদি বলি তাকে ঢাকায় যেতেই হবে, হি হ্যাজ টু গো টু ঢাকা। Go. আমাকে আমাকে ইংরেজি শিখতেই হবে, I have to learn English. আমাকে আরবি ভাষা শিখতেই হবে, আই হ্যাভ টু I লার্ন have to learn অ্যারাবিক, আরবি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তোমাকে ইংরেজি শিখতেই হবে, You have to learn English. আমাকে ইংরেজি জানতেই হবে, I have to learn English. আই হ্যাভ টু নো ইংলিশ। হ্যাঁ, নো মানে হচ্ছে জানা, আর আমাকে শিখতেই হবে তখন হচ্ছে লার্ন। আমাকে রান্না করতেই হবে, I have to cook. আমাকে 10 জন লোকের রান্না করতে হবে, I have to cook 10 people. আই হ্যাভ টু কুক ফর 10 পিপল, ফর 10 men। আমাকে শুরু করতেই হবে, I have to start. আমাকে আজ থেকে ইংরেজি শেখা শুরু করতেই হবে। I have to learn English from today. ইয়েস। তাহলে দেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল করলে কিন্তু আমাদের লস হয় না, এটা দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি। তো হ্যাভ টু এর পরিবর্তে যখন পাস্ট টেন্স হবে, তখন হবে হ্যাড টু। কি হবে বলেন? হ্যাড টু। যেমন আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, I had to learn English. আমাকে গত বছর ইংরেজি শিখতে হয়েছিল, I had to learn English লাস্ট ইয়ার, লাস্ট last. ইয়ার, লাস্ট ইয়ার। আমাকে বিদেশ যাওয়ার জন্য ইংরেজি শিখতে হয়েছিল, I had to learn English for going abroad. ফর গোয়িং অ্যাব্রড। আমাকে যেতেই হয়েছিল, I had to go. তোমাকে যেতেই হয়েছিল, You had to go. তাকে যেতেই হয়েছিল, He had to go. আমাকে যেতে হয়, I have to go. আই অ্যাম টু গো। তাকে যেতে হয়, They are to go. হি ইজ টু গো। তাকে যেতে হয়, হি ইজ টু Sorry. গো। He is to go. সাবজেক্টটা খেয়াল করবেন প্লিজ। তোমাকে যেতে হয়, You are to go. আমাকে পরিষ্কার করতে হয়, I am to clean. আই অ্যাম টু ক্লিন। তোমাকে পরিষ্কার করতে হয়, You are to clean. তাকে পরিষ্কার করতে হয়, He he is to clean. আমাকে পরিবর্তন করতে হয়, I am to change. আমাকে সাহায্য করতে হয়। To help. ধন্যবাদ। আপনি কি করেন পেশাগতভাবে? স্যার আমি হচ্ছে পিজি হসপিটালে জব করছি, আমি চাইল্ড ডেভেলপমেন্ট থেরাপিস্ট হিসেবে আছি এখানে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য খুবই। বার করতে হয় স্যার, এই জন্য স্যার ক্লাসগুলো ঠিক মতো করতে পারি না। ও আচ্ছা, তো অনেক ভালো লাগলো, আপনি অনেকটা ডেভেলপ করে ফেলেছেন নিজেকে। আরো করবেন এভাবে, ড্রিল করতে থাকেন এবং ল্যাঙ্গুয়েজটার সঙ্গে লেগে থাকেন, অনেক ভালো কিছু পারবেন। যতটুকু রয়েছে এর সঙ্গে আরো কিছু অ্যাড করতে হবে। সব সময় এইটা মনে করে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কনফিডেন্স রাখবেন। সেই কথাটা হচ্ছে আপনি কিছু না কিছু জানেন, আর এর সঙ্গে আরো যদি নতুন কিছু সামান্য অ্যাড করে দেন, তাহলে এটা কিন্তু আপনার যেমন 2 এর উপরে যদি 2 দেয়, স্কোয়ার করা হয়, এটা ইনটু, এটা কিন্তু মাল্টিপল, এটা গুণ হয়ে যায়। তো আপনি এখানে যতটুক জানেন, এর উপর আর যতটুকু একটু স্পর্শ করাবেন, সেটা আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো দেখেন, আমি একটা শীট করালাম। এরপর মূলত আজকের ক্লাসটা আমি আপনাদের নিচ্ছি হচ্ছে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। এখানে আমরা প্রত্যেকেই দেখেন, কেবল জাকিয়া সুলতানা আপা ক্লাস করেছে, উনি বলছেন আমি পিজি হসপিটালে জব করি, খুব ভালো একটা জায়গাতে রয়েছেন। তো এইখান থেকে নিজেকে আরো ডেভেলপ করতে গেলে, আরো বেটার জব পেতে হলে, বিদেশ পাড়ি জমাতে হলে, বা নিজেকে উন্নত করতে গেলে, ইংলিশ ইজ আ মাস্ট। ইংলিশটা হচ্ছে একটা মই, একটা ল্যাডার। এইটা আপনাকে সিঁড়ি হিসাবে কাজ করবে। তো এইখানে কি করতে হবে? এইখানে নিজেকে সময় দিতে হবে, ডেভেলপ করতে হবে। বর্তমান হচ্ছে স্মার্ট সিটিজেন, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিজেন হতে চাই। কেউ রয়েছে আমেরিকান নাগরিক, আবার সেই ব্যক্তি প্রবাসী বাঙালি, সে বাংলাদেশ থেকে গিয়েছে, সেখানে নাগরিকত্ব নিয়েছে, তাই না? এটা কিভাবে সম্ভব? এখানে কিন্তু প্রধান ব্যারিয়ার বা প্রধান হেল্পার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো আমি বলবো সবাই ভাষাটা খুব ভালো করে শিখবেন। আচ্ছা দেখেন, এই সেন্টেন্স, বাক্য গঠন করতে আমরা পারি না। বাক্য গঠন করতে কেন পারি না, সেই জায়গাগুলো আমরা একটু দেখবো প্লিজ। দেখেন, বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স 3 প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে এমফ্যাটিক। তো এমফ্যাটিকটা কি আমরা জানি? অ্যাফার্মেটিভ জানি হচ্ছে হ্যাঁ বোধক, নেগেটিভ না বোধক। আর এমফ্যাটিক হচ্ছে যেসব সেন্টেন্স দ্বারা কোনো বক্তব্য জোরালো ভাবে প্রকাশ করা হয়, তাকে এমফ্যাটিক সেন্টেন্স বলে। জোরালো ভাবে প্রকাশ করা হয়, তখন তাকে
এমফ্যাটিক সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স যে কোনো দৈর্ঘ্যের হতে পারে, অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। আমরা এখানে কয়েকটা ইন্টারোগেটিভ, যেসব সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। WH ওয়ার্ড অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়, WH ওয়ার্ড দ্বারা বাক্য শুরু করতে হবে। কি করতে হবে বলেন? WH ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু করতে হবে। সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে, সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 4 ধরনের হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে বলেন? মূলত 4 ধরনের। সেই 4 ধরন কি কি আমরা সেগুলো একটু দেখবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 4 ধরনের। ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, WH কোশ্চেন, ট্যাগ কোশ্চেন এবং এমবেডেড কোশ্চেন। তো আমরা এখানে ট্যাগ কোশ্চেনটা মোটামুটি পারি না, আর এমবেডেড কোশ্চেনটা পারি না, বাদ বাকিগুলো আমরা কিন্তু সব পারি। উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, যেখানে তুমি গিয়েছিলে বলছে হ্যাভ ইউ গন দেয়ার, হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি ওকে, আর ইউ ওকে। হুম, তো এখানে কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এভাবে সাজাতে হয়। ডু ডাজ ডিড থাকলে ভি অন বসবে, আমি যার অজয়ের থাকলে ভার্বের সঙ্গে আইএনজি বসবে, হি সরি হ্যাভ হ্যাজ অথবা হ্যাড থাকলে V3 বসবে। কথাটা সারা জীবন মনে রাখবেন, কোন বাক্যে হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে V3 বসবে, হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে V3 বসবে। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। হোয়াট ইজ হি গোয়িং, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে। হুম হ্যাভ ইউ কিল্ড মোস্ট, তুমি কাকে বেশি পছন্দ করো। এখানে অক্সিলারি ভার্ব হলো ইজ ও হ্যাভ, তার পূর্বে WH বসেছে, তাই এখানে ওয়ার্ড গুলাকে WH বলা হচ্ছে। আমি সেট গুলো দিয়ে দিব, সবাই একটু মন দিয়ে এইগুলো একটু পড়বেন। হ্যাঁ, এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আসলে এখানে বোঝানোর মতো কিছু নাই, তবে এখানে আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। এখানে পড়লে সবকিছু বুঝতে পারবেন। আমি আজকে মেইন আপনাদের একটা ক্লাস নিতে চাচ্ছিলাম, সেই ক্লাসটা থাকবে হচ্ছে টেন্স রিলেটেড ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ প্যাসেজ ট্রান্সলেশন, ট্রান্সলেশন ইউজিং টেন্স, মোডাল অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমার নাম রাজু, প্যাসেজটা একটু পড়বেন প্লিজ, আপনাদেরকে দিয়ে পড়াবো এটা। কে পড়তে পারবেন? অমিত প্লিজ। এসকে উপমা। হুম, স্যার আই এম হ্যাঁ রেডি। পড়ুন। আর ইউ রেডি? থ্যাংক ইউ। বাংলা এই ওকে, এই প্যাসেজটা ছোট্ট একটা প্যাসেজ পড়েন, আমার নাম রাজু। মাই নেম ইজ রাজু। না ওইভাবে না, বাংলাটা পড়ে যান। ও আচ্ছা, আমার নাম রাজু। হুম আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। হুম স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। হুম আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। হুম আমাদের পড়াশোনার মান ভালো রাখার জন্য, হুম ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। হুম। এইবার বাংলা করে আসেন। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। তারপরে বলবেন প্রতিদিন, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আপনার পাশে শব্দ হচ্ছে মনে হয়, বা অন্য কেউ আনমিউট করে ফেলেছেন, প্লিজ। ওকে, আচ্ছা, একটু শব্দটা মিউট করবেন। আচ্ছা, এসকে উপমা কে পড়তে চাচ্ছিলেন? পাশে শব্দ হবে না, সাউন্ড ক্লিয়ার থাকবে, পড়তে পারবেন? আচ্ছা, হ্যাঁ পড়ুন। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। এইটুকে ট্রান্সলেশন ইংলিশে কি হবে অনুবাদ? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। শুধু টেন্স শিখলে হবে না, শুধু ভয়েস চেঞ্জ শিখলে হবে না, সারা জীবন আমরা গ্রামার শিখতে শিখতে এই পর্যন্ত বড় হয়েছি, কিন্তু কথা বলাটা শিখতে পারিনি। আমরা টেন্স শিখেছি, ভয়েস শিখেছি, আমরা রিডিং পড়া শিখেছি, আমরা অন্যকে শুনেও বুঝতে পারি মোটামুটি, কিন্তু আমরা কথা বলতে পারি না। কেন পারি না? ঠিক আজকে সেই কারণগুলো আমি আপনাদের ক্লাসে দেখাচ্ছি। যারা ক্লাসে রয়েছেন কেউ চলে যাবেন না প্লিজ, শেষ পর্যন্ত থাকবেন। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, এইটুকের বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য কেমনে করবেন? এসকে উপমা। Get up early in the morning every day হুম to go to school. নো, টু গো টু স্কুল, এটা তো ইনফিনিটিভের ব্যবহার করে ফেলেন। ইনফিনিটিভ কখন বসে? খাইতে, যাইতে, উঠতে, বসতে, শুইতে, খেলতে। যেমন আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। ভার্বের আগে টু দিলে সেটা হচ্ছে ইনফিনিটিভ হয়ে যায়। ইনফিনিটিভের ব্যবহারগুলো আমাদেরকে বুঝতে হবে। So, sir, I get early in the morning আই every গেট আর্লি ইন দ্য মর্নিং, আই গেট আর্লি ইন দ্য মর্নিং।
তো এই যে বাক্যগুলো এখন বলছি, এইগুলা কিন্তু আপনি বলছেন প্রায় সঠিক হচ্ছে, আবার প্রায় ভুল হচ্ছে, অল্প কিছু সঠিক অল্প কিছু ভুল। আমরা কিন্তু এই ভুলের ভিতরে থাকবো না। দেখেন, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, বাক্যটা সাজানোর সময় ইংরেজিতে এভাবে সাজাতে হবে, আই ওয়েক আপ ভেরি এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে উঠি অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। এখানে মনে মনে ভিতরে একটা অ্যান্ড নিয়ে আসতে হবে। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। এই যে স্কুলে গিয়ে, গোয়িং টু স্কুল, কি হবে বলেন? going to গোয়িং টু স্কুল আই লার্ন মেনি থিংস। এর আগে আপনার দুইজন বক্তা পড়েছেন, খুব ভালোভাবে পড়েছেন, হুমায়রা এবং হচ্ছে জাকিয়া সুলতানা। এইভাবে পড়তে হবে। আর কে পড়তে পারবেন? মাত্র 40 জন ক্লাসে জয়েন করেছেন, আপনাদের ব্যাচে অনেক স্টুডেন্ট, কিন্তু জয়েন করেছেন 40 জন। মনে হয় আজকে 9টা 1 ঘন্টা এগিয়ে দিয়েছি, যাই হোক। আচ্ছা, আর কে কে পড়তে পারবেন একটু এখানে? দেখি, আমি একটু দেখবো। কায়সার মাজিদ, একটু আনমিউট করেন তো। যারা পড়েছেন নতুনদেরকে। কনিকা রহমান, শুনতে পারছেন? প্লিজ একটু পড়ার চেষ্টা করেন, এগুলো আমি হেল্প করব। কনিকা রহমান। হুম কুলসুম নূর। কুলসুম নূর, জাকিয়া সুলতান, আপনি তো পড়েছেন, নতুনদেরকে একটু সুযোগ দেন। মাহ স্যার এখন মনে হয় আমার ক্লাস, আমার ভয়েসটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। অমিত, আপনি পড়েন প্লিজ। তাহলে হ্যাঁ, অমিত পড়ছে, আপনারা সবাই শুনবেন। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি, গোয়িং টু স্কুল আই লার্ন মেনি থিংস। ইয়েস, এইখানে বলেন তো, স্কুলে গিয়ে যদি বলা হয় ভাত খেয়ে আমি তোমার সাথে কথা বলবো, তাহলে কি হবে? ইটিং রাইস, আই উইল টক উইথ ইউ, আই উইল টক উইথ ইউ। ঢাকায় গিয়ে আমি একটা আইফোন কিনবো, গোয়িং টু ঢাকা, আই উইল বাই আইফোন। আই উইল বাই অ্যান আইফোন হবে, অ্যান আইফোন। বিষয়টা বুঝতে পারতেছেন? এগুলো সব কিন্তু ভার্বের পর আইএনজি দিলে, করিয়া, খাইয়া, যাইয়া, দেখিয়া। বলেন তো, মোবাইল ডাক্তার হইয়া আমি গরিবদের ফ্রি চিকিৎসা সেবা দিব। ডাক্তার হইয়া হুম। নাকি? আহ এই হওয়ার দেখেন, এই যে প্লিজ 1 মিনিট, এই ধরনের কথাগুলা আমাদেরকে শিখতে হবে। সারা জীবন শুধু গ্রামার শিখবেন না, একটু চোখ বন্ধ করে আমার কথাটা ডিপলি ভেবে দেখেন তো, আমরা কি গ্রামার শিখিনি? আমরা গ্রামার শিখেছি ওই রুলের ভিতরে, আমাদের জীবনটা আবদ্ধ হয়ে গেছে। ওইখান থেকে বের হতে হবে। কেন জানেন? এই ভাষাটা হচ্ছে প্র্যাকটিক্যালি শিখতে হয়। আমার কথা কি সত্য মনে হয় আপনাদের? না স্যার। হুম মনে হয় না? আমার কথা সত্য মনে হবে। তো প্র্যাকটিক্যালি শিখতে হবে। আপনি সাইকেল চালানো শিখেছিলেন? এখানে কেউ সাইকেল, মোটরসাইকেল চালাতে পারেন অনেকেই। হুম আচ্ছা, সাইকেল চালাতে পারেন, ধন্যবাদ। মোটরসাইকেল অনেকে চালাতে পারেন। তো এইটা কি বই পড়ে, এটা কি বই পড়ে শিখেছিলেন না মাঠে গিয়ে শিখেছিলেন বলেন তো, প্র্যাকটিক্যালি? তাহলে আজকে থেকে মনে রাখবেন, ভাষা শিখতে গেলে আপনাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। এই যে একটা স্ট্রাকচার, স্কুলে গিয়া, ভাত খাইয়া, টিভি দেখিয়া, তাদেরকে সাহায্য করিয়া, ডাক্তার হইয়া, শিক্ষক হইয়া। বলেন তো, শিক্ষক হইয়া আমি ছাত্রছাত্রীদের ফ্রি পড়াবো। অমিত। জি স্যার, শিক্ষক হয়ে এটার ইংলিশটা বলে দিলে তো না, কেন বলে দিব? এটা তো আমি স্ট্রাকচার বলে দিয়েছি। বিইং আর টিচার, বি মানে হওয়া, কি হবে বলেন? হুম বি বি বি, ডক্টর। না না না, বির সঙ্গে আইএনজি দিতে হবে। বিইং আ টিচার, বিইং আ আচ্ছা ঠিক টিচার, আছে। একজন শিক্ষক হইয়া আই উইল টিচ দ্য স্টুডেন্টস ইন ফ্রি অফ কস্ট, ইন ফ্রি অফ কস্ট। আচ্ছা, আর কেউ কেউ পড়তে পারবেন একটু আমার সঙ্গে? হুম সবাই মিউট করে রাখেন, মিউট করবেন, আনমিউট করবেন যাদের নাম বলবো। মুনতাসির রহমান, বলতে পারবেন প্লিজ? নতুনদেরকে আমি সামনে আনতে চাচ্ছি, জড়তা দূর করতে হবে। দেখেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। মাঠে চলে যেতে হবে। রায়ান রয় নাকি কি লিখছেন আপনার নামটা বলেন? সায়ন মান্না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার সাউন্ডটা ক্লিয়ার। পড়েন, এখানে এই বাক্য থেকে পড়েন। আমাদের শিক্ষকরা সব সময় আমাদের সাহায্য করেন। কি হবে? আওয়ার টিচার্স, আওয়ার টিচার, আওয়ার টিচার অলওয়েজ হেল্প। আওয়ার টিচার্স, আওয়ার টিচার্স, এল দিতে হবে, কারণ আমাদের শিক্ষকরা, হ্যাঁ আমাদের শিক্ষকরা, সিঙ্গুলার প্লুরাল মনে আছে তো? আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। বলেন কি হবে? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে আমাদের অনেক নিয়ম মেনে চলা হয়। গুড লার্নিং। হুম
সাউন্ড ক্লিয়ার করতে হবে প্লিজ। বলেন, আপনি যখন শুরু করেছেন বাক্যটা বলেন। আমাদের দেখেন এই প্র্যাকটিক্যাল জায়গাটা এসে আপনারা পারেন না, এইখানে কিন্তু আমরা ফেউলিয়ার হই। এই জায়গাটা যে পারবে, শোনেন, এই বাংলা সেন্টেন্স দেখে যে ইংরেজি পড়তে পারবে সে সাকসেসফুল হবেই হবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কি বলছে, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলতে হয়। মনে করেন আপনি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আপনাকে প্রথম দিন বলা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি ইংরেজিতে কিছু বলুন বা তুমি ইংরেজিতে কিছু বলো, আপনার টিচাররা আপনাকে অনুরোধ করলো কিছু বলার জন্য। তো আপনি বাংলায়, আপনার ব্রেনে বাক্যগুলো চলে আসতেছে যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, এটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। বাংলাদেশের অনেক জ্ঞানী গুণী মানুষ এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন। এই বিশ্ববিদ্যালয় অনেক বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় এবং অনেক প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়। এই যে কথাগুলো বাংলায় আপনার ব্রেনে আসতেছে, এইগুলোকে ইংলিশে কনভার্ট করতে হবে। দেখবেন আমরা মোবাইলে, কম্পিউটারে কনভার্ট করি না, MP3 কে MP4 বানাই, তারপর PDF কে ওয়ার্ড ফাইল বানাই, দেখেছেন? যারা এখানে জানেন এইগুলা বুঝবেন। তো আমাদেরকে কনভার্ট করা শিখতে হবে কিভাবে। এই বাংলায় কিন্তু সব কথা আমাদের মাথায় আসে, সত্য কিনা বলেন? কিন্তু আমাদেরকে ইংরেজিতে আসে না। কেন আসে না সেই সম্পর্কে আজকে আমি প্র্যাকটিক্যালি কথা বলছি। তো এই বাক্যের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আর মনে রাখবেন, বাক্য কখনো অ্যাক্টিভে করা যায়, আবার কখনো প্যাসিভে করা যায়। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ। একটা বিষয় বলে রাখি, আজকের ক্লাসে যারা জয়েন করেছেন, এখন রয়েছেন, এই দুইটা কথা মনে রাখবেন আজকের ক্লাস থেকে মাত্র, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। সেটা হচ্ছে ভার্বের ব্যবহারটা ভালো করে শিখবেন, ভয়েস চেঞ্জটা ভালো করে শিখবেন। আজকে ক্লাস শেষ হলেই বাসায় যার যার বই রয়েছে, অথবা যারা স্পিক ইংলিশ উইথ সোনামুখ সোহাগ স্যারের বইটা নিয়েছেন বা যারা নিতে চান এই বইটা এখনো নিবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, স্যারের নাম্বারে নক করবেন। একটা বই আপনার জীবনে একটা দলিল, একটা সম্পদ হিসাবে থাকবে। তবে আমার ক্লাস শেষ হলেই আপনারা যে যেখান থেকে পারেন ভার্বটাকে শিখবেন, ভয়েসটাকে শিখবেন। কারণ কথা বলতে গেলে, যেমন যদি বলি, একটু আগে একটা বাক্য দেখিয়েছিলাম যে আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এই বাক্য কি অ্যাক্টিভে করা যাবে? কে নিবে? সোহাগ স্যার নিবে, না প্রসেন স্যার নিবে, নাকি অন্য কেউ নিবে? না, বলার দরকার নেই বাক্যটা। কিন্তু দেখেন এইখানে সাবজেক্ট যেখানে না থাকে সেখানে অবজেক্টকে ধরে বাক্যটা প্যাসিভ মুডে করতে হয়। ঢাকা শহরে প্রতিদিন অনেক মাছ বিক্রি করা হয়, খাবারটি খাওয়া হয়, গানটি গাওয়া হয়, গরিবদেরকে সাহায্য করা হয়। বলেন তো অ্যাক্টিভ না প্যাসিভ এগুলো? প্যাসিভে আছে, হ্যাঁ। সবাই কথা বলবেন প্লিজ। তাহলে কি করতে হবে? তাহলে আজকেই আপনারা ভয়েস চেঞ্জের ব্যবহারটা ভালো করে শিখবেন। মনে রাখবেন যে স্যার বলেছে আজকের ক্লাসে ভয়েস চেঞ্জ শিখতে হবে, আর হচ্ছে ভার্বের ব্যবহার শিখতে হবে। হ্যাঁ, অনেক কিছু শিখতে হবে, কিন্তু আজকের আপনাদের দুইটা টাস্ক আমি দিয়ে গেলাম। আর সোহাগ স্যার যদি ক্লাস নেয় বলবেন প্রসেন স্যার দুইটা পড়া দিয়েছিল, ভয়েস চেঞ্জ আর ভার্ব। কারণ দেখেন, একটা মানুষের যদি হাতের আঙ্গুল নাও থাকে, মাথায় চুল নাও থাকে, একটা চোখ নাও থাকে, মানুষটা বাঁচে। কিন্তু কোনো মানুষের ভিতরে সোল বা রুহু বা আত্মা যদি না থাকে, মানুষটি কি বাঁচবে? বাঁচবে না। তাহলে কিন্তু এই ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স, এন্ড টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এখানে কি বলছে দেখেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে আরেকটা বিষয় দেখেন, অ্যানালাইসিস করে করে পড়া শিখবেন। পৃথিবীতে যে কোনো কিছু, হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে যারা একটু জানেন, অ্যানালাইসিস করতে হয়। ডাক্তার বলে যে একটা চায়ের কাপে 1 কাপ পানি নিবেন, সেখানে 1 ফোঁটা ঔষধ দিয়ে 1 চামচ খাবেন, বাকিটুক ফেলে দিবেন। অর্থাৎ যে কোনো জিনিস যত ভাঙা হয় তার শক্তি কিন্তু তত বেড়ে যায়। এর একটা জলজান্ত উদাহরণ রয়েছে পারমাণবিক বোমা, নিউক্লিয়ার অ্যাটমিক বোম যেটাকে বলা হয়। এইটা কিভাবে তৈরি করা হয় আপনারা অনেকেই জানেন, তাই না? পরমাণু, অণু, পদার্থকে ভাঙলে পাওয়া যায় অণু, অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকেও বিজ্ঞানীরা ভেঙে ফেলেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আরো সূক্ষ্ম থেকে সূক্ষাতি করা যায়। তো এই সেন্টেন্স অ্যানালাইসিস করে করে যারা পড়তে পারবেন তারা দ্রুত ইংরেজি শিখতে পারবেন। আমার কথাটা মনে রাখবেন এবং এইভাবে একটা দিন একটু পড়ে দেখেন। বলা হচ্ছে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে, তাহলে এইটুকের ইংলিশ কি হবে? এর ভিতরে সাবজেক্ট কি, অবজেক্ট কি, কিভাবে সাজাবো? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। দেখেন এইখানে কারা নিয়ম মেনে চলবে? ছাত্র, কথা বলবেন না প্লিজ। ছাত্র স্যার সবাই মিউট করে রাখেন নিজ দায়িত্বে, প্লিজ নিজ দায়িত্বে মিউট রাখেন। হ্যাঁ, সবাই নিজ দায়িত্বে মিউট রাখেন। হ্যাঁ, এখনো শব্দ আসছে,
এখনো শব্দ আসছে, মিউট করেন প্লিজ, মিউট করেন, আবারও বলছি, হ্যাঁ এবার ঠিক আছে। বলছে আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। এই বাক্যে কোনো সাবজেক্ট নাই, কোনো কর্তা নাই, তাহলে এই বাক্যটা নিশ্চয়ই আমাকে প্যাসিভে করতে হবে। অনেক নিয়ম মেনে চলা হয়, মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। এখানে কি হলো? মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়, কি করতে? টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, অর্থাৎ রক্ষা করতে। কি রক্ষা করতে? দা কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের পড়াশোনার মান রক্ষা করতে। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, এটা কি হবে? ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। I want to be a doctor in future. আই ওয়ান্ট টু বি। I want to be a doctor. আচ্ছা, রোকে আপু বলবেন তাহলে, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু মিউট করেন প্লিজ। হ্যাঁ, এখানে দেখেন কি বলছি যে, রোকে আপু আনমিউট করে রাখেন, আপনি বলবেন এই বাক্যগুলো এখান থেকে পড়ে ফেলেন ইংলিশ দেখে দেখে। মাই নেম ইজ রাজু। My name is Raju. I woke up every morning and go to school. At school, I learn many things. Our teachers always help us. Many rules are followed to maintain the quality of our studies. In the future, I want to become a doctor. এটা হচ্ছে ওয়েন্ট না, উচ্চারণটা হবে ওয়ান্ট, ওয়ান্ট, হ্যাঁ। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ, একটু পরে বলেন প্লিজ। তো এইটা হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এইবার রোকে আপু বাংলাটা পড়ে ফেলেন। আমার নাম রাজু। আমার নাম রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করে। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ধন্যবাদ। এইবার ইংলিশ দেখে দেখে পড়বেন আর বাংলা বলবেন। মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু, এইভাবে পড়েন। রাজু, আমার নাম রাজু। আই ওয়েক আপ এভরি মর্নিং এন্ড গো টু স্কুল। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। এট স্কুল আই লার্ন মেনি থিংস। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের শিক্ষকরা সবসময় আমাদেরকে হেল্প করে। মেনি রুলস আর ফলোড টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। আওয়ার মেনি রুলস, অনেক নিয়ম কানুন, আর ফ্লোড টু বি মেনটেন, অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। দ্য কোয়ালিটি এনশিওর করার জন্য অফ আওয়ার স্টাডি, আমাদের শিক্ষার কোয়ালিটি এনশিওর করার জন্য আমাদের অনেক নিয়ম কানুন, অনেক রুল মানতে হয়। ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আই ওয়েন্ট টু বিকেম এ ডক্টর। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। থ্যাংক ইউ। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, এটা বলবেন আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আমি কি হতে চাই? আমি একজন ডাক্তার হতে চাই। বলেন তো, আই টু বিকাম এ ডক্টর। হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর। হ্যাঁ, এটা বি মানে হওয়া, বি মানে হওয়া, আবার বিকাম মানে হওয়া। বি মানে হওয়া, আবার বিকাম মানেও হওয়া। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। আচ্ছা, তাহলে এই বাক্যটা দিয়ে বলেন তো, আমি একজন ছাত্র হতে চাই। আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট। আই ওয়ান্ট টু বি এ স্টুডেন্ট। স্টুডেন্ট। আমি একজন কৃষক হতে চাই। I want to be a farmer. ফার্মার। আমি একজন উদ্যোক্তা হতে চাই। I want to be a এন্টারপ্রিনিয়র, এন্টারপ্রিনিয়র। এন্টারপ্রিনিয়র মানে হচ্ছে উদ্যোক্তা। এন্টারপ্রিনিয়র শব্দের অর্থ হচ্ছে উদ্যোক্তা। বলেন তো, আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম, টেন্সটা পরিবর্তন করে দিতে হবে। তখন কি হবে? আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড। কি হবে? আই ওয়ান্টেড। I want to. আই ওয়ান্টেড, নো ওয়ান্ট। আমি হতে, আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু বি অর টু বিকাম আ ডক্টর। ডক্টর। দেখেন, এই শীটটা দিয়ে দিব, এখানে আপনারা নিজেরা পড়ে বুঝতে পারবেন এই বাক্যগুলা কিভাবে গঠন করা হয়েছে। এই যে টেন্সের ইউজ রয়েছে, প্রেজেন্ট সিম্পল, আই ওয়াক আপ এভরি মর্নিং, আই লার্ন মেনি থিংস, our teachers always help us. Future
ইনডেফিনিট আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই উইল বি এ ডক্টর। হ্যাঁ, এরপরে নতুন একটা প্যাসেজ দিয়েছে, আমরা প্রতিদিন সকাল স্কুলে যাই। রোকে আপু এটা পড়ে ফেলেন, আমরা প্রতিদিন সকাল স্কুলে যাই। আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। ও আর এভরি নো, আগে মর্নিং বাংলাটা পড়বেন, আগে বাংলাটা পড়েন, তারপর ইংলিশ বলবেন। স্কুলে পড়াশোনা আমরা করার পাশাপাশি। প্রতিদিন সকালে স্কুলে যাই। হুম। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। আমাদের স্কুলে সবসময় নিয়ম মেনে চলা হয়। তারপর নিয়ম ভঙ্গ করলে, নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। হুম ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। হুম, ভালো কাজের মাধ্যমে মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। সম্ভব। এইবার ইংলিশটা পড়ে ফেলেন। উই গো টু স্কুল এভরি মর্নিং। Go to school every morning. Along with studying, we also play games. Teachers guide us in the right direction. Rules are also followed in our school. If rules are broken, punishment are given. It is hoped that everyone will work in good profession in the future. So good deeds society can be improved. থ্যাংক ইউ। এইবার এই ইংরেজি দেখে দেখে বাংলা করতে হবে, বাংলাটা সামনে থাকবে না। উই গো টু স্কুল এভরি মর্নিং, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। School, হুম we go to school every morning. হুম আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই। হুম Along with study, we also play game. হুম স্কুলে যাওয়ার পর আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করি। হুম The teacher guide, টিচাররা আমাদেরকে গাইড করে হুম আজ ইন দ্য রাইট ডিরেকশন, হুম সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদেরকে গাইড করে। হুম রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে অনেক নিয়ম মেনে চলা হয়। হুম। ইফ রুলস আর ব্রোকেন, কোন রুলস ভঙ্গ করলে পানিশমেন্ট শাস্তি দেওয়া হয়, আর গিভেন শাস্তি দেওয়া হয়। ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার। ফিউচারে এভরিওয়ান, সরি, ইট ইজ হোপড দ্যাট এভরিওয়ান, প্রত্যেকে আশা করে, উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে ভালো কাজ করবে, ভালো পেশায় নিয়োজিত হবে বলে এটা আশা করে। তো গুড ডিডস, থ্রো, এটা দো না আপা, এটা বলবেন আপু, এটা বলবেন থ্রো। থ্রো মানে মধ্য দিয়া, থ্রু গুড ডিডস, ভালো কাজের মধ্য দিয়া সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। হ্যাঁ, ভালো কাজের মধ্য দিয়া সমাজকে, দেখেন এই যে বলছে যে, চোখে একটু ডিস্টার্ব করেছিল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা সঠিক পড়েছেন, এটা হবে হচ্ছে ভালো কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। হুম, দেখেছেন রোকে আপু কত সুন্দর পড়েছেন, অনেক ভালো পড়েছেন। হুম সোসাইটি হুম দ্য সোসাইটি ক্যান বি ইমপ্রুভ। ইমপ্রুভড, হ্যাঁ, ভালো কাজের মধ্য দিয়া সমাজকে উন্নত করা সম্ভব। তো অনেক ভালো পড়েছেন, খুব ভালো লাগলো আপনার পড়াটা। এইভাবে আমাদেরকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে। রোকে আপু কিন্তু আমার পার্সোনাল ব্যাচের একজন স্টুডেন্ট, আসলে সে অনেকটা ইমপ্রুভ করেছে এবং ডে বাই ডে আরো করে যাচ্ছে। তো আমাদেরকে ঠিক এইভাবে এগোতে হবে। আমি আরো অনেকটা সময় আপনাদের সঙ্গে দিতে চাচ্ছিলাম। এই দেখেন, এই শীটটা আমি এখন দিয়ে দিচ্ছি, অনেকেই হয়তো পেয়ে গেছেন অলরেডি। আমি একটি বই কিনেছি, শামীম একটি অঙ্ক করেছে, তুমি মিথ্যা বলেছো, তাহারা বাড়ি ফিরেছে, আমরা তাকে সাহায্য করেছি, মা খাবার রান্না করেছেন। মা খাবার রান্না করেছেন না বা করেননি, মা কি খাবার রান্না করেছেন, মা কি খাবার রান্না করেননি। একটা বাক্যকে আপনি চাইলে 50 ভাবে, 30 ভাবে করতে পারেন। এই যে দেখেন, গো ভার্ব দিয়ে একটা ভার্ব নিয়েছি, গো। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না, ডোন্ট আই গো টু স্কুল। এটাকে বলে ভাষা ড্রিল, ল্যাঙ্গুয়েজ ড্রিল করা। মুখের জড়তা, আসলে বিশ্বাস করেন ভাষাটা খুব সহজে শেখা যায় যদি একজন ভালো মেন্টরের অধীনে থেকে ভাষাটা শেখা যায়। এবং সর্বোপরি কথা, নিজেকে সময় দিতে হবে, নিজে চেষ্টা করতে হবে। তো আমি যে যে ক্লাসগুলো আজকে নিয়েছি, সময় স্বল্পতার কারণে আজকে আমি নিতে পারবো না ক্লাসটা, তবে এই শিটগুলো আপনাদের আমি দিয়ে দিব এবং ক্লাস রেকর্ডটা আপনারা 10টা বা 11টার দিকে পেয়ে যাবেন, ইউটিউবে বা চ্যানেলে চলে যাবে যার যার লিঙ্কে। আর এই কনজুগেশন অফ ভার্ব, এইটাও আপনারা মুখস্থ করে নিবেন। এবং এইখান থেকে আপনারা যদি এটা শিখতে পারেন, দেখবেন অল্প সময়ের ভিতরে কথা বলে যাবেন। যারা
বই নিয়েছেন, স্যারের বই সম্পর্কে জানেন, নতুন ব্যাচ আপনাদের এই বইটাও তারা কিন্তু একটু সংগ্রহ করবেন যারা নিতে পারেননি। যদি আপনার কোনো সমস্যা না থাকে অবশ্যই